সহিহ মুসলিম শরীফের 2890 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দীর্ঘ সময় ধরে দোয়া করা শুরু করলেন। দীর্ঘ সময় ধরে দোয়া করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পাশে মুখ করে সাহাবীদেরকে বললেন, ও সাহাবারা, আমি আল্লাহর কাছে দোয়া করা শুরু করলাম। 3টা দোয়া, তার মধ্যে 2টা দোয়া আমার মালিক কবুল করেছেন, আর একটা দোয়া কবুল করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবারা, আমি বলবো, আপনারা কি শুনতে রাজি আছেন? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে আমি দোয়া করলাম, আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি দুর্ভিক্ষ দিয়ে তাদেরকে ধ্বংস করবেন না। রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করেছিলেন, সেই দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। 2 নম্বর দোয়া করেছিলেন, আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি মহাপ্লাবন দিয়ে ধ্বংস করবেন না। আল্লাহর কাছে যখন দোয়া করেছিলেন, সেই দোয়াটাও কবুল হয়ে গেছে। 3 নম্বর দোয়া করেছিলেন, আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি, তারা যেন নিজেরাই মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, খুনাখুনি করবে, ও আল্লাহ, এটা জানি তারা নিজেরাই না করে। এই জন্য তোমার কাছে দোয়া করি, আল্লাহ এই দোয়াটা কবুল করে নেন। রব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, 2টা দোয়া কবুল করলাম, আর এই দোয়াটা কবুল করলাম না। কারণ হলো, আমি আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে পরীক্ষা করব। তারা আমার পরীক্ষায় তারা উত্তীর্ণ লাভ করতে পারে কি পারে না, এই জন্য আমি তাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পরে সঙ্গবদ্ধ হয়ে আমার রজ্জুকে, আমার রশিকে তোমরা আঁকড়ে ধরবা, আমার দিনকে আঁকড়ে ধরবা, আমার কোরআনকে আঁকড়ে ধরবা। তোমরা যারা আছো সকলেই তোমরা মিলেমিশে থাকবা, কেউ কাটাকাটি করবেন না, কেউ হানাহানি করবেন না, কেউ খুন করবেন না, কেউ আবার কারো মাল আত্মসাৎ করবেন না। রব্বুল আলামিন বুঝাই দিলেন, জানাই দিলেন, আমি আমার বান্দাদেরকে এইভাবেই পরীক্ষা করব। রব্বুল আলামিন সুন্দরভাবে জানালেন, তোমরা যারা আছো সকলেই জানি তোমরা মিলেমিশে থাকতে পারো, সকলেই তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে থাকবেন। এই জন্য আমি বলি, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত ইসলাম করে, কে দাসক করে, কে বাসক করে, কে পীর মুরিদি, কে চরমনাই, কোনো ভেদাভেদ নাই। সবাই এক প্ল্যাটফর্মে, এক খাতায় সবাই থাকতে চায়। রব্বুল আলামিন বললেন, ও গোলামেরা শোনো, আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার বুকে পাঠিয়েছি। তোমরা কারা আছো আমার পরীক্ষায় যারা জয়লাভ করবে? যুগে যুগে যত নবী রাসূল এসেছে সবাইকে পরীক্ষার মধ্যে ফেলেছিল। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্মের পর থেকে নিয়ে মরার আগ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর থেকে নিয়ে একেবারেই মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। যারা পরীক্ষায় উত্তীর্ণ লাভ করবে, রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, তারাই সফল কাম। আমি আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা করে থাকি। পৃথিবীর যারা আছে, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো বেঈমান, কোনো মুশরিক, কোনো কাফের, কোনো মুনাফিক, তাদেরকে পরীক্ষা করি না। আমি আল্লাহ পরীক্ষা করে থাকি ইমানদার ব্যক্তিদেরকে, যারা ঈমান এনেছে, কালিমা পড়েছে, এই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ পরীক্ষা করে থাকি। তারা যেন পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আমার রব্বুল আলামিন আবার সুন্দরভাবে জানিয়ে দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আমার গোলামেরা শোনো, আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের ধন দিয়ে, তোমাদের সম্পদ দিয়ে, রোগ বালাই দিয়ে, এবং কি আমার ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। যারা পরীক্ষায় উত্তীর্ণ লাভ করবে,
আমি আল্লাহর পক্ষ থেকে উত্তম ফায়সালা তাদেরকে দান করে দিয়ে দেব। এই জন্য আমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমার মালিক যে কোনো মুহূর্তে আমাদের পরীক্ষা নিতে পারে, কিন্তু আমাদের সকলকে সতর্ক থাকার দরকার। যদি সেটা হয়ে যায় তাহলে বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকেই এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন পরীক্ষা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিপদে পড়তেন, কোন নবী এবং রাসূল যখন বিপদে পড়ে যেতেন, সাথে সাথে নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতেন। এই জন্য বলি, যদি বিপদে পড়ে যান, সাথে সাথে নবীদের মতো নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে চান, দেখবেন সেই সমস্যা সমাধান হয়ে যাবে, ওই বিপদ কেটে যাবে। আল্লাহর কাছে প্রাণ খুলে বলতে হবে, আল্লাহ এই পৃথিবীতে আপনি ছাড়া আর কেউ নাই, এই পৃথিবীতে সাহায্য করনেওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। আপনার কাছে ভিক্ষার মতো হাত পেতে দিয়েছি, ও মালিক মাফ করে দিয়ে দেন। আমার মালিক বললেন, গোলাম কারো সাথে কোনো শেয়ার করো নাই, আমার সাথে শেয়ার করেছ, যাও তোমার সবগুলা গুনাহ মাফ করে দিলাম, তোমার দোয়া কবুল করে নিলাম। আল্লাহু আকবার।